ব্যস্ত শহরের স্বস্তি নিঃশ্বাস হতে পারে এই রমনা পার্ক। আমিও নিঃশ্বাস নিতে চলে গিয়েছিলাম এই রমনা পার্ক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে কাজে সেরকম একটা চাপ ছিল না, তাই দুপুরবেলা চলে আসলাম এই রমনা পার্কে। এই পার্কে ঢুকতে কোনো এন্ট্রি ফি দরকার হয় না। সতেজ নিঃশ্বাস নেওয়ার জন্য এই পার্কটিতে মাঝে মাঝেই আমি চলে আসি। এখানের প্রতিটা জায়গায় অনেক সুন্দর এবং নিরিবিলি, সবার জন্য উন্মুক্ত থাকার পরেও পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে পার্কটি বেশ ভালোই ছিল। এই পার্কটির মূল আকর্ষণীয় জায়গায় যাওয়ার জন্য আমিও আস্তে আস্তে করে হাঁটতেছিলাম। যেতে যেতে আশেপাশে মনোরম দৃশ্যগুলো উপভোগ করতেছিলাম। এই পার্কটি 1610 সালে মোগল আমলে তৈরি হয়েছিল। শুনেছি এখনকার থেকে তখন নাকি অনেক বেশ বড়ই ছিল। এটি মোগলরা বাগান হিসেবে তৈরি করেছিল। সেই আমলের বাগানটি এখন নতুন রূপে তৈরি হয়েছে। এই পার্কের সবথেকে আকর্ষণীয় জায়গা হচ্ছে ওয়াটার লেক সাইড। এই লেক সাইডটি আসলেই অনেক সুন্দর, খুবই প্রাকৃতিক এবং মনোরম। শুনেছি এটাই নাকি ইংরেজ আমলে জঙ্গলে পরিণত হয়েছিল। 1825 সালের ব্রিটিশ কালেক্টর দাউইজের আমলে নগর উন্নয়নের জন্য পদক্ষেপ গ্রহণ করা হয়, যার অন্যতম ছিল রমনা এলাকার উন্নয়ন। সেই থেকে ধাপে ধাপে নতুন রূপে এই রমনা পার্কটির আবিষ্কার হয়। এই ব্যস্ত যান্ত্রিক শহরে এরকম একটা মনোরম পরিবেশ থাকাটা আমাদের জন্য খুবই জরুরি। এখানে এসে মানুষ বিভিন্ন ধরনের রিল্যাক্স করতে পারে। এটা ফ্যামিলি উপযোগী পার্ক। এখানে এই লেকে বোট রাইডিং করা যায়। এই জায়গাটি খুব চমৎকারভাবে সাজানো হয়েছে। এটা আসলে একটা ফটোজেনিক প্লেস। এখানে সকাল সকাল চলে আসলে লোকজনের ভিড়ও একটু কম থাকে। আমি দুপুরের পরে আসাতেই লোকজনের একটু সমাগমটা বেশি ছিল। তবে আমি সাজেস্ট করব সকাল সকাল আসার জন্য। এখন নিজের খেয়াল খুশি মতন ছবি তোলা যায় এবং ভিডিও করা যায়। এখানে যত দর্শনার্থীদের দেখলাম তাদের মধ্যে জোড়া জোড়া সংখ্যাটা একটু বেশি ছিল। এই জোড়ায় জোড়ায় দর্শনার্থী দেখতে দেখতে চলে আসলাম একটু ফ্রেশ হওয়ার জন্য। এরকম একটা উন্মুক্ত জায়গায় এরকম একটা পরিপাটি ওয়াশরুম আসলে এই পার্কই সম্ভব। যদি বলি পরিষ্কার পরিচ্ছন্নতার দিক থেকে, তাহলে 100-র ভিতরে 90 দিতেই হয়। আসলেই বেশ পরিষ্কার পরিচ্ছন্নতা ছিল। হঠাৎ করে এই ইচিং বিচিং বাচ্চাটির সাথে দেখা, সে আমাকে একটু বিনোদন দেওয়ার জন্য চেষ্টা করলো। আমিও বেশ বিনোদন উপভোগ করলাম। আমার দেখায় এই বাচ্চাটি অনেক সুখী মানুষ ছিল এই পার্কের ভিতরে। এই বাচ্চাটি মনের আনন্দে খেলছিল, না আছে ওর কোনো হতাশা, না আছে ওর কোনো টেনশন। তারপরে হাঁটতে হাঁটতে একটু ভিতরের দিকে যাচ্ছিলাম। কোথাও বসার জন্য একটু জায়গা পাচ্ছিলাম না, তাই চারিদিকটা ঘুরে ঘুরে দেখতেছিলাম কোথায় একটু বসে রেস্ট নেওয়া যায়। তারপরে একটি ফাঁকা বেঞ্চের সন্ধান পেলাম, তাই আমি দেরি না করেই বসার জন্য চলে গেলাম। উপরে একটু ধুলাবালি ছিল, কিন্তু ব্যাপার না, যাই হোক আমি বসে পড়লাম, কারণ এখন বসাটা খুব দরকার। অনেক হাঁটতে হাঁটতে আমি ক্লান্ত হয়ে গেছি। অনেক সময় হাঁটাহাঁটি করেই একটু রিল্যাক্সে এসে বসলাম। কিছুক্ষণ রেস্ট নিয়ে টুকটুক করে বের হয়ে আসতেছিলাম। আসার পথেই দেখলাম এখানে বাচ্চাদের বিনোদনের জন্য খুব সুন্দর একটি জায়গা। বের হয়ে আসার পথে এই জায়গাটা একটু ছবি তোলার জন্য বসলাম। একটু ঘোরাঘুরি সুন্দর সুন্দর মুহূর্ত উপভোগ করার শেষে অবশেষে বাসার দিকে রওনা হলাম।